আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব মটরশুঁটি গাজরের পোলাও। তো এই জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, বড় একটি প্যান। তো দিয়ে প্যানটা একটু গরম হলে এখানে আমি প্রথমে রান্নার তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। দেওয়ার পরে তেলটা যখন হালকা হিট হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন গরম হচ্ছে তখন আমি এখানে আস্তে আস্তে দিচ্ছি গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম এলাচ, তারপর লং, দারচিনি, তেজপাতা এবং শাহি জিরা। তো এই গরম মশলাগুলোকে আমি একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। তো তখনই মশলার একটা সুন্দর ঘ্রাণ চলে আসে। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে এখানে আস্তে আস্তে আমি পেঁয়াজ কুচিটা নাড়তে থাকবো। তো আমি পেঁয়াজটা বেরেস্তার রং করব না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। অবশ্যই এই মশলার মাপগুলো হচ্ছে চালের উপর ডিপেন্ড করবে। তো আমি আজকে 1.5 কেজি পোলাওয়ের চালের পোলাও করব। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিলাম সামান্য পরিমাণে লবণ। তো মটরশুঁটিটাকে ওই ঘি তেলের সাথে একটু ভেজে নিয়ে এখন আমি পোলার চালটা দিয়ে দিলাম। তো পোলার চাল দেওয়ার পরে এটাকে ভাজতে হবে ভালো মতো ভাজতে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি। তারপর দেওয়ার পরে তো এখানে পোলাওর চাল ভাজা যখন বোঝা যাবে এভাবে যে চালটা কিন্তু প্যানের মধ্যে একটু আওয়াজ হবে কটকট। তো সেই পরিমাণ ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, আর দিয়েছি লিকুইড দুধ, গরুর দুধ ইউজ করেছি আমি এখানে। তো তারপর দেখেন পানি শুকিয়ে এলে আমার পোলার চালটা পোলাও ভাতটা কি সুন্দর ঝরঝরে হচ্ছে। এখানে পুরোপুরি এখনও চালটা ফোটেনি, আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো চাল অনুযায়ী পানির মাপ হলো 1 পট চালের জন্য ওই পটেরই 2 কাপ পানি দিতে হয়। তো আমি অত দিই না, আমি একটু কমিয়ে দিই। তো তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার এখানে নেড়েচেড়ে দিচ্ছি। আমার পোলাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি এখানে 6 পট চাল নিয়েছিলাম, সেই হিসাবে আমার 12 কাপ বা 12 পট পানি দেওয়ার কথা ওই একই পটে, কিন্তু আমি এখানে 10 পটের মতো পানি দিয়েছি। তারপরে দেখেন আমার চালটা পোলাওটা এত সুন্দর হয়েছে ঝরঝরে। উপরে আমি এখানে বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর বেরেস্তা দেওয়ার পর পোলাওয়ের কালারটা পোলাও এখানে দেখেন কি ঝরঝরে হয়েছে আর দেখতেও কি সুন্দর দেখা যাচ্ছে।